দেখো কি বলছে। এই কোয়েশ্চেনগুলো যেগুলো তোমাদের দিচ্ছি না, এগুলো একটু ক্রুশাল কোয়েশ্চেন আর এগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে, 3টে কোয়েশ্চেন দিচ্ছি। আরও যদি মনে হয় এক্সট্রা আরও দিতে হবে তো ওটা পরে আমি প্রোভাইড করব। আপাতত এই কোয়েশ্চেনগুলো সব থেকে ক্রুশাল কোয়েশ্চেন। এখানে দেখো কি বলছে যে হোয়াই শুড উই লাভ আওয়ার নেবার্স। এই কোয়েশ্চেনটার ভ্যালু হচ্ছে 3+3। ওকে, তো কেন আমাদের নেবার্স ভালোবাসা উচিত? না, উই শুড লাভ আওয়ার নেবার্স বিকজ ইট ক্রিয়েটস ইন ইয়োর ইন আওয়ার কমিউনিটি। তুমি চাইলে সোসাইটিও লিখতে পারো। উই শুড লাভ আওয়ার নেবার্স বিকজ ইট ক্রিয়েটস হারমোনি। আমাদের নেবার্সদেরকে বা প্রতিবেশীদেরকে ভালোবাসা উচিত। কেন? না, এটা কি কি করে? হারমোনি, সম্প্রীতি, পিস মানে শান্তি, এবং হ্যাপিনেস মানে আনন্দ দেয়। কিসে? না, আমাদের কমিউনিটিতে এগুলোর বিস্তার ঘটায়। কমিউনিটি বা তুমি চাইলে সোসাইটিও ইউজ করতে পারো। লাভ আদার্স মিনস হেল্পিং দেম। একে অপরকে লাভ করা মানেটা কি? ভালোবাসার ডেফিনেশনটা কি? ভালোবাসা হচ্ছে একে অপরকে সাহায্য করা, তাদেরকে বোঝা। কি বোঝা? তাদের ফিলিংস ইমোশনসকে বোঝা, তাদের নিডসকে বোঝা, তাদের প্রবলেমসকে বোঝা। অ্যান্ড ট্রিটিং দেম উইথ কাইন্ডনেস অ্যান্ড রেসপেক্ট। তাদের কিসে মানে কিভাবে ট্রিট করা? তাদেরকে কাইন্ডনেসের সঙ্গে, তাদের কাইন্ড মাইন্ডসেট নিয়ে, দয়ালু মাইন্ডসেট নিয়ে তাদের ট্রিট করা উচিত। ইভেন তাদের রেসপেক্টও করা উচিত। সো দিস ইজ লাভ। লাভ এটা মানে নয় যে ঠিক আছে, হ্যাঁ আমি আপনার পাশে আছি, আমি আপনাকে ভালোবাসি, ঠিক আছে, ব্যাস ঠিক আছে। না, এটা ভালোবাসা মানে নয়। ভালো করে বোঝো। লাভিং আদার্স মিনস হেল্পিং দেম। তাদেরকে হেল্পও করতে হবে, তাদেরকে বুঝতে হবে, তাদের ফিলিংস ইমোশনসকে বুঝতে হবে, এবং তাদের সঙ্গে ট্রিটমেন্টটাও আমাকে ভালো রাখতে হবে, কাইন্ড ট্রিটমেন্ট রাখতে হবে, তাদের সঙ্গে রেসপেক্টটাও রাখতে হবে। ওয়েন উই লাভ আওয়ার নেবার্স, যখন আমরা আমাদের প্রতিবেশীদেরকে ভালোবাসি, তখন আমরা কি করি? উই বিল্ড স্ট্রং অ্যান্ড মিনিংফুল রিলেশনশিপস। যখন তুমি কাউকে ভালোবাসবে তো সেও তো উল্টে তোমাকে ভালোবাসবে। হ্যাঁ, মানলাম সবাই তোমাকে ভালোবাসবে না, বাট রেশিওটা তো বাড়তে থাকবে বাবা, ধীরে ধীরে। গিভ অ্যান্ড টেক পলিসি, দুনিয়াটাই গিভ অ্যান্ড টেক পলিসি থাকে। আমি যদি কাউকে ভালোবাসা দিই তবেই আমি তার কাছ থেকে ভালোবাসা এক্সপেক্ট করব। আমি আমার পাশের বাড়ির লোকটাকে বা আমার কোনো বন্ধুকে, হ্যাঁ দূর হট, ভাগ এখান থেকে, তাড়িয়ে দিলাম, দূর দূর করে দিলাম, তো সে কি আমাকে ভালোবাসবে বা সে আমার প্রয়োজনে আমার কাছে কি আসবে? আমরা মানে ফালতু গেয়ে বেড়াই, আর আমার বন্ধুরা আমার পাশে থাকে না। কোয়েশ্চেনটা এটাও করো যে আমি তার পাশে থাকি। যদি উত্তর আসে ইয়েস, দেন ও তোমার সাথে ভুল করছে। যদি আনসার আসে নো, তাহলে বস ঠিক করছে। তো যখন আমরা আমাদের নেবার্সদেরকে ভালোবাসি, আমরা তাদের সাথে স্ট্রং আর মিনিংফুল রিলেশনশিপস বিল্ড করি, দ্যাট মেক লাইফ বেটার ফর এভরিওয়ান। এবং এটার জন্য কি হয়? লাইফ সবার জন্যই বেটার হয়, বেটারমেন্ট অফ লাইফের জন্য এটা প্রয়োজন। ঠিক আছে, সেটার ভ্যালু থাকবে 3 নাম্বার। টোটাল 6 নাম্বারের কোয়েশ্চেনের জন্য 100 থেকে 120টা ওয়ার্ড আমরা লিখবো। আশা করি ব্রড কিভাবে লিখতে হবে আমরা সেটাও আলোচনা করেছি, তাই না? ব্রড কিভাবে লিখতে হবে বুঝিয়েছিলাম তোমাদেরকে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, একটা ক্লাস হ্যাঁ ইয়েস স্যার। স্যার। ওকে ওকে ওকে। দেখো, এটার সেকেন্ড পার্টটা ডেফিনেটলি খেয়াল রাখবে। যখন দুটো কোয়েশ্চেন আমাদের থাকবে পার্ট মার্কিং, তো বুলেটস আমরা দেবো, এগুলোকে বুলেটস বলা হয়। ঠিক আছে, তুমি নর্মাল এরকম দিতে পারো, এটা ভাই আমার কম্পিউটার রয়েছে বলে আমি এটা দিচ্ছি, নাহলে পাতি এরকম একটা স্কোয়ার শেপ করে মাঝখান থেকে একটা এরকম বাক্সটা ঘরটা কেটে দিতে পারো। ঠিক আছে, যা খুশি, বাট যেন বোঝা যায় যে এখান থেকে আমার একটা কোয়েশ্চেন স্টার্ট হচ্ছে। এতে সুবিধা বলে দিই, হতেই পারতো এই কোয়েশ্চেনটাতে আমাকে আর একটা প্যারা ভাঙতে হতো। এবার প্যারাটা ভাঙলে, সাপোজ আমি এখানে একটা প্যারা করলাম, এই আনসারটার মাঝখানে একটা প্যারা ভেঙে দিলাম, তার পরে প্যারা থেকে এই আনসারটা শুরু করলাম, এখানে একটা আমাকে এই জায়গাটা আবার ভাঙতে হলো। তখন টিচার বুঝবে করে তোমার কোন আনসারটা তুমি কোন জায়গায় শুরু করেছো। এটা শুধু ইংলিশের ক্ষেত্রে নয়, যে কোনো সাবজেক্টের আনসারের জন্য এই মেথডটা ইউজ করো, টিচারের উপর ইমপ্রেশন ভালো পড়বে। নেক্সট দেখো কি বলছে। নেক্সট কোয়েশ্চেনটা আছে হোয়াট ডাজ গড লাভের ব্যাপারে কি বলেছেন? emphasizes the importance of love. গড এমফাসাইজ করছেন কিসের উপর? না, দ্য ইম্পর্টেন্স অফ লাভ, ভালোবাসার গুরুত্বর ওপর, ভালোবাসার ইম্পর্টেন্সের উপর এমফাসাইজ করছেন, মানে জোর দিচ্ছেন। টিচিং আস, আমাদের শেখাচ্ছেন, টু লাভ ওয়ান অ্যানাদার সেলফলেসলি,
এবং কি শেখাচ্ছেন? আমাদের একে অপরকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে। ওকে, নেক্সট বলছেন, লাভ ইজ নট জাস্ট অ্যাবাউট ফিলিংস বাট অলসো অ্যাবাউট অ্যাট্রাকশনস দ্যাট শো কেয়ার। আচ্ছা দেখো, আমি দ্যাট শো করলাম, শোজ করলাম না, কেন? কেউ বলতে পারবে? আমি শো করলাম, শোজ করলাম না, কেন? অ্যাকশনস এর জন্য আমি, অ্যাকশনসটা তো আমার প্লুরাল, দ্যাটস ওয়াই আমি প্লুরাল ভার্ব লাগালাম। এস যখন থাকে, এস বা ইএস, আমরা এস বা ইএস হয় নাউনের সঙ্গেও দেখতে পাই অথবা ভার্বের সঙ্গেও দেখতে পাই। তো এস বা ইএস যখন নাউনের সঙ্গে লাগে তখন তাকে প্লুরাল বানিয়ে দেয়, আর এস বা ইএস যখন ভার্বের সঙ্গে লাগে তখন তাকে সিঙ্গুলার বানিয়ে দেয়। ঠিক আছে, তো যখন আমি সিঙ্গুলার নাউন ইউজ করব তো ভার্বটা আমি সিঙ্গুলার দেব। দ্যাট মিন্স, ফর অ্যান এক্সাম্পল, আমার যদি এখানে বয়েজ থাকে, এটা তো প্লুরাল, ঠিক আছে, এর সঙ্গে আমি কি লিখবো? বয়েজ গো হবে নিশ্চয়ই, গোজ হবে না, গোজটা হবে না, কেন? না, গো এর সঙ্গে ইএস যখন লাগছে তো একে কি বানিয়ে দিচ্ছে? সিঙ্গুলার বানিয়ে দিচ্ছে। ঠিক আছে, ভার্বের সঙ্গে যখন এস বা ইএস লাগে তখন একে কিন্তু সিঙ্গুলার বানিয়ে দিচ্ছে। বাট আমায় করতে হবে কি, আমার নাউন যখন প্লুরাল বা সাবজেক্ট যখন প্লুরাল, আমাকে ভার্বটাকে প্লুরাল রাখতে হবে, দ্যাট মিন্স উইদাউট এস এস। অনেকেই জানো, অনেকেই জানো না, আমি বলে দিলাম। বাট যখন আমি করব দ্য বয় সিঙ্গুলার, এটা কিন্তু সিঙ্গুলার, তখন আমি লিখবো গোজ। ঠিক আছে, এস বা ইএস ভার্বের সঙ্গে লাগলে সেটা তখন সিঙ্গুলার হয়ে যায়। এটা নিয়ে কারো কোনো ডাউট আছে? যেটুকু বোঝালাম এটা। नो सर। नो सर। ওকে, গৌতম এটা ক্লিয়ার হয়েছে বাবা? গৌতম আসিফ, পেপারটা ক্লিয়ার হয়েছে বাবু? हाँ सर। এটা অনেকজন ভুল করে, हाँ सर। এটা অনেকজন ভুল করে বলে আমি এটা তোমাদের বলে দিলাম। নেক্সট দেখো কি বলছে তাহলে। এবার, love is not just about feelings but also about actions that show care, compassion and support. তাহলে এই আমাদের জাস্ট ভালোবাসা হচ্ছে ফিলিংস দেখানো নয়, ভালোবাসা হচ্ছে যত্ন নেওয়ার, কম্প্যাশন দেখানোর এবং একে অপরকে সাপোর্ট করা। ইট ইজ থ্রু লাভ দ্যাট উই রিফ্লেক্ট গডস টিচিংস অ্যান্ড মেক দ্য ওয়ার্ল্ড আ বেটার প্লেস। তাহলে ভালোবাসার মাধ্যমে পৃথিবীটাকে একটা ভালো জায়গা তৈরি করা যেতে পারে। বাই লাভিং আদার্স উই ক্রিয়েট ইউনিটি অ্যান্ড স্প্রেড পজিটিভিটি। তাহলে আমরা যদি একে অপরকে ভালোবাসি তাহলে বেটার কি সুবিধা হবে? ইউনিটি বাড়বে এবং পজিটিভিটি বা পজিটিভ ভাইব আমরা যেটাকে বলি চারিদিকে ছড়াবে। আজকে পৃথিবীতে, মানে সিম্পলি আমি পলিটিক্সের হিট করেই বলছি, আজকে চারিদিকে এত দ্বন্দ্ব কেন? সিম্পল রিজন হচ্ছে এর মধ্যে সম্প্রীতি নেই, ভালোবাসা নেই, দ্যাটস ওয়াই হেট্রেটটা ঘর করছে। এবং কিছু পলিটিক্যাল লিডার্স, কিছু কি ভাই, ভালো তো আমার খুব কমই লাগে, তো কিছু পলিটিক্যাল লিডার্সই এটা কি করে? সদ্ব্যবহার করে। কি করে? আচ্ছা, যদি আমরা একে অপরকে ভালোবাসি এবং পজিটিভ ভাইবস যদি ছড়াই চারিদিকে, তো কি হবে? এটা ইউনিটি বাড়াবে, পজিটিভিটিকে স্প্রেড করবে, যেটা কি করবে না গডের ইচ্ছাকে ফুলফিল করবে, পূরণ করবে। ফর আস টু লিভ ইন কাইন্ডনেস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। এখানে একটা সুন্দর লাইন ইউজ করতে পারো, লিভ ইন কাইন্ডনেস আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড লাভ, বা লিভ ইন লাভ কমা কাইন্ডনেস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। এই লাইনটা আমার খুব ভালো লাগে, এটা আমি প্রায় যখন তখন ইউজ করি, লিভ ইন লাভ, এটা ইউজ করতে পারো, হয় লিভ ইন লাভ, কাইন্ডনেস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। আশা করছি এইটুকু নোটটা বুঝতে কারো সমস্যা হয়নি। যদি কারো সমস্যা হয় তাহলে বলো কোন জায়গাটা বুঝতে পারো। কি বলছে দেখো, হোয়াট ডিড মাদার টেরেসা এক্সপিরিয়েন্স ইন অ্যান ওল্ড এজ হোম? এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কিন্তু এটার ভ্যালু হচ্ছে 3+3। তো মাদার টেরেসা একটা ওল্ড এজ হোমে কি এক্সপিরিয়েন্স করেছিলেন? তারপরে কোয়েশ্চেনটা দেখো, হোয়াই ওয়্যার দ্য ওল্ড প্যারেন্টস নট স্মাইলিং?
যদি মাথা ঠান্ডা করে ভাবো তো দেখবে দুটো কোয়েশ্চেনের আনসার প্রায় সেম হবে, বাট আমার এখানে দুটো আলাদা আলাদা কোয়েশ্চেন দিয়েছে। কিভাবে আলাদা করছি সেটাও দেখো। এরকম জায়গা আসবে যে তোমাকে একটাই কোয়েশ্চেন হয়তো মানে দুটো আনসার দিয়েছে, এক সেম আনসার, সরি, দুটো কোয়েশ্চেন দিয়েছে, সেম আনসারই হবে দুটোতেই। কিভাবে লিখবো দেখো, আমি ফার্স্ট কোয়েশ্চেনটা আনসার লিখছি যে ওল্ড এজ হোমে মাদার টেরেসার কি এক্সপিরিয়েন্স হচ্ছিল, সেখানে কি লিখবো, মাদার টেরেসা ভিজিটেড অ্যান ওল্ড এজ হোম, that the elderly parents were not smiling. খুব শক্ত লাইন নয়। মাদার টেরেসা একবার একটা ওল্ড এজ হোম ভিজিট করেছিলেন, সেখানে উনি এক্সপিরিয়েন্স করেছিলেন যে প্যারেন্টসরা তারা কি করছে, হাসছে না, তাদের মুখে হাসি নেই। দে ফেল্ট লোনলি। আচ্ছা আমাকে বোঝাবে লোনলি মানেও একাকিত্ব, সলিটিউড মানেও একাকিত্ব, দুটোর মধ্যে ডিফারেন্স কি একটু কেউ বোঝাবে? লোনলি মানেও একাকিত্ব, আবার সলিটিউড মানে একাকিত্ব, দুটোর মধ্যে ফারাক একটু কেউ বলো দেখি শুনি। লোনলি যখন ফিল করে তখন স্যাডনেসটা বেশি হুম, ফিল হয়, আর সলিটিউড মানে একটা পিসফুল এনভায়রনমেন্টে হুম, অ্যালোন থাকাকে বলছে। একদম। সলিটারি রিপার পড়েছো ওয়ার্ডসওয়ার্থের? না, পড়া হয়নি। আচ্ছা, দেখো আমি সিম্পলি বলে দিচ্ছি, তোমাকে যখন কেউ একা করে দেবে তুমি তখন লোনলি। যখন তুমি নিজের ইচ্ছায় একা হয়ে গেছো, সবার থেকে সরে গেছো, সো ইউ আর এনজয়িং ইউর সলিটিউড। লোনলিনেসে দুঃখ থাকে, সলিটিউডে আনন্দ থাকে। ঠিক আছে? যখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছেড়ে চলে যায় তখন গান বাজে আই এম সো লোনলি। আর যখন তুমি একাকিত্বকে এনজয় করছো, কোথাও ঘুরতে টুরতে একা গেছো, তখন ইউ আর এনজয়িং ইউর সলিটিউড। ঠিক আছে? বুঝতে পারলাম। দে ফেল্ট লোনলি, তারা একা অনুভব করছে, দ্যাট মিনস তাদেরকে একা করে দেওয়া হয়েছে। অ্যান্ড অ্যাবান্ডন মানে পরিত্যক্ত, তাদেরকে ছেড়ে দিয়েছে। বিকজ দেয়ার ওন চিলড্রেন হ্যাড লেফট দেম। কেন? কেন তাদের নিজের বাচ্চারাই তাদেরকে ছেড়ে দিয়ে চলে গেছে। ইভেন দো, যদিও, দ্য হোম প্রোভাইডেড দেম উইথ ফুড অ্যান্ড কেয়ার, দে মিসড দ্য লাভ অ্যান্ড প্রেজেন্স অফ দেয়ার ফ্যামিলি মেম্বার্স। যদিও সেই হোমটা তাদেরকে খাবার দাবার দিচ্ছে, কেয়ার তাদের প্রতি, তবুও তারা তাদের লাভড ওয়ান্স বা তাদের ফ্যামিলি মেম্বার্সদের ভালোবাসা এবং তাদের উপস্থিতিকে মিস। ঠিক আছে? এটা দেখো, তাহলে নেক্সট যে কোশ্চেনটা বলছে এখানে, এই প্যারেন্টস গুলো কেন স্মাইল করছিল না? দেখো অলরেডি আমরা এখানে বলে দিয়েছি, তারা তাদের ফ্যামিলি মেম্বার্সদের মিস করছিল। এবার এই জায়গাটাকে, এই আনসারটাকে আমি কি করে ভেঙে চুড়ে প্রেজেন্ট করছি দেখো। কেন হাসছিল না? তাহলে হাসছিল না, দ্য প্যারেন্টস ওয়্যার স্যাড। প্যারেন্টস গুলো কেমন ছিল? দুঃখী ছিল। বিকজ দে লংড টু বি উইথ দেয়ার চিলড্রেন। লংড যদি শক্ত লাগে, লংড এর পরিবর্তে তুমি ডিজায়ার্ড ইউজ করতে পারো। ওকে, লংড এর পরিবর্তে তুমি ডিজায়ার্ড ইউজ করতে পারো। লংড মানে ডিজায়ার্ড, ইচ্ছা ছিল তাদের। তো বিকজ দে লংড টু বি উইথ দেয়ার চিলড্রেন, কারণ তাদের তাদের সন্তানদের সঙ্গে থাকার ইচ্ছে ছিল বা চাইছিল। বাট চিলড্রেন ডিড নট ভিজিট অর কেয়ার ফর দেম। তাদের সন্তানেরা তাদের প্রতি না দেখা সাক্ষাৎ করতো, আর না তাদের কেয়ার। ওকে, দিস ল্যাক অফ ইমোশনাল কানেকশন, তাহলে এই যে খামতি, ল্যাক মিন্স খামতি, কিসের খামতি? ইমোশনাল কানেকশন অ্যান্ড লাভ মেড দেম ফিল আনওয়ান্টেড অ্যান্ড আনহ্যাপি। এই যে একটা ইমোশনাল কানেকশনের যে খামতিটা, এগুলোই তাদেরকে আনওয়ান্টেড এবং আনহ্যাপি ফিল করাচ্ছিল। মাদার টেরেসা আন্ডারস্টুড দেন ম্যাটেরিয়াল কেয়ার। ম্যাটেরিয়াল কেয়ার মানে পার্থিব যত্ন। পার্থিব যত্নটা কি আমি তোমাকে বলছি। সাপোজ আমার বাবা, আজকে আমি টাকা রোজগার করছি, আমার বাবা মাকে আমি যা যা প্রয়োজন, ঠিক আছে, তার থেকেও বেশি জিনিস দিয়ে দিলাম। টাকা পয়সা বাড়ি গাড়ি সব দিয়ে দিলাম। গরম হচ্ছে, গরম গরম করছে এসি লাগিয়ে দিলাম, শীত করছে হিটার লাগিয়ে দিলাম। ঠিক আছে, কোথাও যাবে, 4 চাকা কিনে দিলাম। বাট আমি তাদেরকে ইম্পর্টেন্স দিচ্ছি না। টাকা দিয়ে জাস্ট আমি তাদের প্রয়োজনগুলো মিটিয়ে দিচ্ছি। আর ঘরে একজন, হয়তো আমার বাবা মা অসুস্থ, ঘরে একজন আয়া রেখে দিয়েছি আমি। আমি আমার ওয়াইফ
কেউই তাদেরকে তাকাচ্ছি না। এটা হলো ম্যাটেরিয়াল কেয়ার। আর ইমোশনাল কেয়ার কি? হয়তো আমার কাছে টাকা পয়সা নেই, বাট আমি আমার প্রেজেন্স দিয়ে, আমার ভালোবাসা দিয়ে, আমার লাভ দিয়ে তাদের সমস্ত রিকোয়ারমেন্টসকে আমি ফুলফিল করছি। তো এই হচ্ছে জিনিসটা, এটা হচ্ছে ম্যাটেরিয়াল কেয়ার। আর লিটারেচারে একটা টার্ম আছে, অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড কংক্রিট থিওরি। এবার অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড কংক্রিট থিওরি মানে এই টার্মগুলো আমি বলছি আর তুমি পরীক্ষার খাতায় ইউজ করতে পারো, ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট থিওরি হচ্ছে কি, সাপোজ অ্যাবস্ট্রাক্ট আর কংক্রিট থিওরি, সাপোজ আমি আর দিব্যেন্দু দুজন হচ্ছে আমরা বড় ব্যবসাদার, আমরা ধান ব্যবসায়ী, আমরা বিশাল ধানের ব্যবসা করি আমরা। এবার আমি আর দিব্যেন্দু দুজন মিলে একটা অনেক মানে একটু এমন গ্রামে গেলাম যেখানে উন্নতি সেরকম কিছু নেই। ধানের বস্তা কত করে যাচ্ছে এখন দাম, কে বলতে পারবে? গ্রাম থেকে কেউ বিলং করো, ধানের বস্তা কত করে যাচ্ছে এখন? স্যার 2230। সো 2230 টাকা কুইন্টাল যাচ্ছে। এবার দিব্যেন্দু আর আমি গেলাম, দিব্যেন্দু বলছে আমি 2300 টাকা করে দেবো, দিব্যেন্দু বলছে আমি 2300 টাকা করে দেবো, সরি ভুল বললাম, চেক দেবে, ঠিক আছে? আমি বললাম আমি 2100 টাকা দেবো, বাট আমি ক্যাশ দেবো। ধানটা কাকে বেচবে বলো তো? ক্যাশ স্যার যে ক্যাশ দেবে। ক্যাশ দিবে যে সে। আমার কাছে নেই, আমাকে বেচবে কেন? টাকাটা খচখচ খচখচ করে হাতে পেয়ে যাচ্ছে। আর দিব্যেন্দু বলছে আমি চেক দেবো। ভাই চেক কি, একটা কাগজ, ব্যাংক, ব্যাংক ভাই কোথায় তেপান তারপর কি ভাই, পয়সা আসবে না, পয়সা দরকার নেই, বেশি পয়সা দরকার নেই, যেটা হাতে আসছে দিয়ে দাও। আমি 2100 টাকা করে ধান কিনে নিলাম, আমি গেনার হয়ে গেলাম। তো এবার কেসটা হলো কি, ও ক্যাশটা হাতে পেয়ে গেল, এটা হয়ে গেল কংক্রিট, আর ও দিল চেক, সেটা হয়ে গেল অ্যাবস্ট্রাক্ট। বুঝতে পারলাম? এটা লিটারেচার ভাষায় বলা হয় অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড কংক্রিট থিওরি। বুঝতে পারলাম? মানে এটা জাস্ট বলে রাখলাম, যে কোনো নোটপত্রে তুমি ইউজ করতে পারো, ওই জন্য বলে রাখলাম। কারো কোনো ডাউট হলো এটাতে? চলো নেক্সট দেখো কি বলছে। তো মাদার টেরেসা understood that more than material care, people need love, affection to feel truly happiness, sorry truly happy. তো তাদের কি কি দরকার? ভালোবাসা দরকার এবং যত্ন দরকার, affection দরকার তার। She believes that families should cherish and care for their parents. মাদার টেরেসার বক্তব্য হচ্ছে যে ফ্যামিলিগুলো তাদের প্যারেন্টসদেরকে বিশেষ করে বুড়ো বয়সে বেশি কেয়ার করা উচিত, বেশি যত্ন নেওয়া উচিত, ঠিক আছে? খুব সিম্পল ওয়ার্ডসে লিখেছি। কারোর কোনো রকম ডাউট আছে কিনা বলো? এনিবডি এনি ডাউট? ওকে চলো না নেক্সট স্যার। নেক্সট কোয়েশ্চেন চলো। এই কোয়েশ্চেনটি লাস্ট আছে, এই তিনটে কোয়েশ্চেন সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই চ্যাপ্টারটা। হোয়াট অ্যাকর্ডিং টু মাদার টেরেসা ইজ দ্য গ্রেটেস্ট ডিস্ট্রয়ার অফ পিস? এটা 2+4। আচ্ছা, তাহলে অ্যাকর্ডিং টু মাদার টেরেসা আব, সো মাদার টেরেসা গ্রেটেস্ট ডিস্ট্রয়ার অফ পিস ইজ অ্যাবর্শন। দেখো এটা আমার আনসার, তোমাকে দিয়েছে 2 মার্কস। কি করবো, একটু জল মেশাবো, বাট জলটা ভুলভাল জল মেশালে হবে না, ভালোভাবে জল মেশাতে হবে, মিনারেল ওয়াটার মেশাতে। She believes that if a mother can kill her own child, it is love and makes it easier for people to hurt. টেক্সটে আমার লাইন, টেক্সটের লাইন হুবহু দেবো না, টেক্সট লাইন হুবহু দিলে কি হয়, টিচারের কাছে ইমপ্রেশনটা খারাপ হয়ে যায়, মানে এ ছেলে বা মেয়ের ক্ষমতা নেই, দূর ঘোড়ার ডিম, এ কপি পেস্ট পাবলিক আছে, কন্ট্রোল-C কন্ট্রোল-V মেরে চালিয়ে দিচ্ছে। টেক্সটে আমার লেখা ছিল যে ইফ আ মাদার ক্যান কিল হার ওন চাইল্ড, হোয়াট ইজ লেফট দেয়ার between you to kill me, sorry, in you to kill me and me to kill you. আমি সেটাকে ঘুরিয়ে লিখলাম, কিভাবে লিখলাম না, যদি একটা মা তার নিজের সন্তানকে হত্যা করতে পারে, তো এটা তো আরো সহজ হয়েছে লোকের একে অপরকে ক্ষতি করা বা একে অপরকে আহত করা। ঘুরিয়ে লিখলাম
টিচার খুশ হবে, ইমপ্রেস হবে টিচার। নেক্সট কি বলছে, অ্যাবর্শন অ্যাকর্ডিং টু হার, মানে অ্যাকর্ডিং টু মাদার টেরেসা, উইকেন্স দ্য ভ্যালিউ অফ লাইফ অ্যান্ড স্প্রেডস হেট্রেড অ্যান্ড ভায়োলেন্স ইন সোসাইটি। তুমি এই লাইনটা চাইলে নাও দিতে পারো বাবু, এটা আমি অ্যাড করেছি, তুমি চাইলে এতটা লিখতে পারো, তোমাকে 2 নাম্বারই দেওয়া হবে। এটা আমি অ্যাড করেছি, চাইলে এরকম জিনিস অ্যাড করতে পারো। অ্যাবর্শন মানে মাদার টেরেসার মতে অ্যাবর্শন হচ্ছে, অ্যাবর্শন কি করে না লাইফের মরাল ভ্যালিউজকে উইক করে এবং চাইতে কি করে হেট্রেড বা ঘৃণা বাড়িয়ে তোলে এবং ভায়োলেন্স বাড়ায় সোসাইটিতে, হিংস্রতা বাড়ায় সমাজে। ঠিক আছে, কারণ ওখান থেকে সূত্রপাত হচ্ছে মার্ডারের, হত্যার। নেক্সট কোয়েশ্চেন বলছে, হাউ ডাজ হি সাবস্টেন্সিয়েট হার ভিউ, কিভাবে তার ভিউকে উনি ডিসক্রাইব করছেন। সিম্পলি এটা মানে হচ্ছে ডেসক্রাইব। কি বলছে দেখো, শি এক্সপ্লেইনড দ্যাট পিস বিগিনস অ্যাট হোম, তাহলে ওনার মতে শান্তি কোথায় শুরু হয়, বাড়িতে। প্রথম দিকে লাইনটা রয়েছে দেখো, ওয়্যার লাভ অ্যান্ড কেয়ার শুরু, বাড়ি থেকেই কি ভালোবাসা এবং যত্নের শিক্ষা শুরু হওয়া উচিত। তোমাকে তোমার বাবা মা ছোট থেকে, তুমি বাবা মাকে দেখে বড় হয়েছো, ধুর বাবা মা বিশাল রুথলেস, ঠিক আছে, কোনো মনের মধ্যে কোনো মায়া দয়া নেই, তো তুমিও ওরকমই তৈরি হয় বাবা। ঠিক আছে, এই ভালোবাসা এই যত্ন বাড়ি থেকে তৈরি হওয়া উচিত। So we cannot love and protect a small innocent baby, it is hard to bring peace to the world. আমরা যদি একটা ছোট্ট একটা নিষ্পাপ শিশুকে যদি আমরা রক্ষা না করতে পারি, তারই প্রাণটাকে যদি না মানে প্রাণ রক্ষা তো পরের কথা, তাকে মেরে দিচ্ছি, তার জীবনটাকে যদি না রাখতে পারি, নিরীহ ছেলেটার কি দোষ? বাচ্চাকে যদি মেরে দিতে পারি, তাহলে তো পৃথিবীতে শান্তি বলে তো কিছু রইলই না। দ্যাটস ওয়াই এটা যদি হয়, দেন ইট ইজ হার্ড টু ব্রিং পিস টু দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে শান্তি আনাটা বড্ড কঠিন কাজ। মাদার টেরেসা আর্জ, দ্যাট মিনস রিকোয়েস্টেড, মাদার টেরেসা আর্জ এভরিওয়ান টু রেসপেক্ট লাইফ, এসপেশালি দ্য উইকেস্ট অ্যান্ড মোস্ট হেল্পলেস। মাদার টেরেসা রিকোয়েস্ট করছে কি, লাইফকে রেসপেক্ট করো, বিশেষ করে যারা এই পৃথিবীতে উইক এবং যারা হেল্পলেস তাদেরকে সাপোর্ট করো। শি বিলিভড দ্যাট অনলি বাই শোয়িং লাভ অ্যান্ড কেয়ার ফর ইচ আদার উই ক্রিয়েট আ পিসফুল অ্যান্ড হ্যাপি ওয়ার্ল্ড ফর এভরিওয়ান। ওনার মতে শুধু এই ভালোবাসা দেখিয়েই, একে অপরের প্রতি ভালোবাসা দেখিয়েই আমরা কি করতে পারি, একটা পিসফুল এবং হ্যাপি ওয়ার্ল্ড প্রত্যেকের জন্য ক্রিয়েট করতে পারি। ওকে, এই 3টে কোয়েশ্চেন আপাতত এখান থেকে রেডি করো।